হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি একটি সুন্দর পাপোশ তৈরি করে দেখাবো এই কিছু টুকরো কাপড়গুলি দিয়ে। তো চলুন কিভাবে এই টুকরো কাপড়গুলি দিয়ে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে কাটিং করে নিব। এভাবে 2 ইঞ্চির মধ্যে রক দিয়ে দাগ দিয়ে দিলাম। লম্বা আমি কাপড়টাকে অনেকটাই রাখবো, আর চওড়ার মাপটা আমি 2 ইঞ্চি নিয়েছি। এখন কাটিং করে দিচ্ছি। আর এই একই নিয়মে আমি এখানে আরো কিছু কাপড় কাটিং করে নিলাম। এখানে প্রতিটা কাপড়ই কিন্তু 2 ইঞ্চি চওড়া রয়েছে। প্রতিটা কাপড়ই তাই আছে 2 ইঞ্চি করে চওড়া রয়েছে। তারপর আমি এখানে একটা কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টাকে কাটিং করার জন্য পেপার দিয়ে এরকম শেপ করে একটা ডাইস তৈরি করে নিলাম। এই পেপারটা এই কাপড়টার উপর এইভাবে রেখে তারপরে এখন কেটে নিব। এখন আমি দেখে নিব এই যে পেপারের ডাইসটা, এটা লম্বা চওড়া কতটা মাপ আছে সেটা দেখে নিব। এই যে এইভাবে 21 ইঞ্চি আছে লম্বায়, আর চওড়া 16 ইঞ্চি আছে। এখন আমি এই নিচ থেকে এইভাবে 14 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। তারপরে আমি এই নিচের থেকে আবার 2 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। তাহলে নিচে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর নিচের থেকে উপরে আমি এখানে 12 ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি। এখন এই যে মাঝের অংশটা এটা কতটা আছে দেখে নিব। এই যে 12 ইঞ্চি আছে। এখন আমি এই টুকরো কাপড়গুলি দিয়ে এই 12 ইঞ্চির মধ্যে এই কাপড়গুলিকে সেট করব। এইভাবে প্রথমে আমি 12 ইঞ্চি করে কাপড়গুলি কেটে নিব। এই যে 12 ইঞ্চি করে এরকম ভাবে আমি কাপড়ের টুকরোগুলিকে কেটে নিয়েছি। আর এরকম ভাবে সমস্ত কাপড়গুলিকে আমি রেডি করে নিব। এই যে সমস্ত কাপড়গুলি এখানে আমার 12 ইঞ্চি করে কাটিং করে নেওয়া হয়ে গেল। এখন এই কাপড়গুলি দিয়ে এই টুকরো কাপড়গুলি দিয়ে এই কাপড়টার মধ্যে সেট করব। এইভাবে প্রথমে একটা কাপড় এরকম সোজা করে এর উপরে রাখবো। তারপরে আরেকটা কাপড় নিব, এটাকে উল্টো করে এখানে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপরে এই কাপড়টা এরকম সোজা হয়ে যাবে। তারপরে কাপড়টা আবার উল্টো করে এইভাবে রাখবো, রেখে সেলাই দিব। তারপরে এরকম সোজা হয়ে যাবে। এরকম ভাবে এই ভিতরের যে এই যে দুই দিকে আমি দাগ দিয়েছি, এই যে 12 ইঞ্চি রয়েছে, এই 12 ইঞ্চি কাপড়টাকে এখানে আমি এইভাবে পরপর পরপর ভাবে এই টুকরো কাপড়গুলিকে সেট করে নিব। আর এখানে 2 ইঞ্চি আর এই যে উপরের যে ফাঁকা অংশটা এগুলি ফাঁকা থাকবে, শুধু এই আমি এই মাঝের অংশটাকে এখন ভরাট করব। এই যে এখানে সমস্ত টুকরো কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেল। এখন এই যে 2 ইঞ্চির মধ্যে দাগ দেওয়া ছিল সেটা কিন্তু আর এখন বোঝা যাচ্ছে না, আর এখানেও কিন্তু একটা দাগ দেওয়া ছিল সেটাও কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এখন এর উপরে আবার নতুন করে দাগ টেনে নিতে হবে।
এখন যেটা করতে হবে সেটা হলো এই যে 2 ইঞ্চি মধ্যে এখানে ফাঁকা রয়েছে, এখানে একটা আমি আলাদা করে কাপড় জয়েন দিব। আর এই যে এখানে এই এতটা জায়গা ফাঁকা রয়েছে, এখানেও আমার 2 রকমের কালারের কাপড় আমি এখানটায় জয়েন দিব। এখানে আমি এই নিচে দিব এই কালারের কাপড়টা, এটার জন্য এখন আমি এটাকে কাটিং করে নিব। এই যে আমি এখানে 3 ইঞ্চি চওড়ার মধ্যে দাগ দিয়ে দিলাম। মানে আপনারা হয়তো ভাবছেন যে এখানে 2 ইঞ্চি কাপড় রয়েছে, আমি কেন 3 ইঞ্চি নিচ্ছি। 3 ইঞ্চি নিচ্ছি এই কারণে, বড় নিতে হবে, কারণ কি এইখানটায় কিন্তু কাপড়টা অনেকটা সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে, তাই একটু বাড়তি কাপড়টাই নিতে হবে। তো এই কাপড়টা এর মধ্যে চলে যাবে এখানে এরকম করে। এখন আমার এই পাশের কাপড়টা আবার কাটিং করতে হবে। আমি প্রথমে দেখে নিব এই দাগের থেকে এই মাথা পর্যন্ত কতটা রয়েছে মাপ। এই যে 8 ইঞ্চি রয়েছে, 8 ইঞ্চির থেকে আমি এখানে 4.5 ইঞ্চির মধ্যে এখানে চক দিয়ে আবার দাগ দিয়ে দিব। এই যে এখন আমি প্রথমে এই কাপড়টা, এই নিচের এই কাপড়টাকে জয়েন দিয়ে দিব। এই কাপড়টাকে এইভাবে ধরে এখানটায় একটা সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর মানে কাপড়টাকে উল্টো করে ধরবো, কিন্তু তারপরে এইভাবে সোজা দিকে উল্টিয়ে দিব এরকম করে। তারপর এইখানটায় আমার 2 পিস কাপড় লাগবে। এই 4.5 ইঞ্চির মধ্যে আমি একটা দাগ দিয়েছি, এখানে আলাদা কাপড় লাগবে। আর এই যে অল্প একটু জায়গা রয়েছে এটার জন্য আমি আবার আলাদা কাপড় দিব। এই 4.5 ইঞ্চির কাপড়টার মধ্যে আমি এখানে এই সাদা কাপড়টা ব্যবহার করব। এই জিনিসটাকে ঠিক এইভাবে আমি উল্টো করে ধরবো, এটা কিন্তু সোজা দিক, আর আমি কাপড়টাকে কিন্তু এর উপরে এইভাবে উল্টো করে ধরবো। ধরে এইভাবে সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর তারপরে এরকম করে সোজা করে দেব। তারপর এই সাইডের বাড়তি কাপড়গুলি কেটে বাদ দিয়ে দিব। তারপর এখানটা এই মাথার অংশটা আমি এখানে লাল কাপড় ব্যবহার করব। এই কাপড়টাকে সেম এইভাবে উল্টো করে এখানটায় ধরবো, ধরে সেলাই দিয়ে দিব। দেওয়ার পর এইভাবে সোজা করে দেব। সাইডের বাড়তি কাপড়গুলি পরে কেটে ফিনিশিং দিয়ে দিব। এই যে এখানে আমার সমস্ত টুকরো কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেল। এখন যেটা করতে হবে, এটা যেহেতু একটা পাপোশ তৈরি হবে, এটা কিন্তু সিঙ্গেল কাপড়ের উপরে এই টুকরো কাপড়গুলিকে জয়েন দেওয়া হয়েছে। তো এটা যেহেতু পাপোশ হবে, এটাকে মোটা করতে হবে। এই হালকা কাপড় দিয়ে কিন্তু পাপোশ তৈরি করা যায় না। তো এখন আমি আরেকটা কাপড় নিয়ে নিব। এই যে এই কাপড়টা আমি নিয়ে নিব। এখানে অনেক পিস কাপড় আছে একসাথে। এই যে দেখুন আমি কিন্তু সেলাই দিয়ে রেখেছি। এখানে 4-5 পিস কাপড় একসাথে রয়েছে। তারপরে আমি এই কাপড়টাকে এভাবে রেডি করে নিলাম। এখন এইভাবে সেট করে নিব এই কাপড়টাকে, আর এর উপরে এই কাপড়টাকে এইভাবে উল্টো করে ফেলবো এইভাবে। এখন আমি চারপাশে কাপড়টা কাটিং করে দিব নিচের কাপড়টাকে। এই যে এখানে আমি নিচের কাপড়টা কাটিং করে নিলাম এর মাপ করে। এখন আমি এরকম ভাবে উল্টো করে রাখবো, এই কাপড়টা যেভাবে আছে ঠিক এরকমই থাকবে। এইভাবে একটা সেলাই দিয়ে এরকম ভাবে সেলাই দিয়ে ঘুরিয়ে আটকে নিব, আর এই নিচের অংশটাকে আমি ফাঁকা রেখে দিব। তখন আমি এই কাপড়টাকে সোজা দিকে আনার জন্য এই ফাঁকা অংশটা রেখে দিব। এই যে এখানে এটার 3 পাশে সেলাই করা হয়ে গেল, আর এই নিচের অংশটা ফাঁকা রয়েছে। আর এই ফাঁকা অংশটা দিয়েই কাপড়টাকে আমি এখন সোজা দিকে নিয়ে নিব। এই যে এখানে কাপড়টাকে আমি সোজা দিকে নিয়ে নিলাম, তারপরে ফিনিশিং দিয়ে দিলাম। এখন এই যে নিচের অংশটা ফাঁকা রয়েছে, এটাকে এখন সেলাই দিয়ে আটকে দিতে হবে। এইভাবে উপরে কাপড়টাকে একটু হালকা করে মুড়িয়ে নিব, আর নিচের কাপড়টাকে এইভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে তারপরে পুরো লম্বা করে এই সাইডটা সেলাই দিয়ে দিব। যখন এই সাইডটা আমি সেলাই দিব, তখন এদিকে পুরোটাই আমি একটা সেলাই দিয়ে আটকে দিব। তারপরে যেটা করতে হবে, এই যে কাপড়টা দেখেন উপরে কাপড়টা কিন্তু পুরো আলগা রয়েছে, লুজ রয়েছে। এখন এটাকে নিচের কাপড়ের সাথে
আটকিয়ে দিতে হবে। এর মাঝে মাঝে 2-3টে সেলাই দিয়ে এই কাপড়টাকে আটকিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, এখানে আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। আর সামান্য অল্প কিছু কাপড় দিয়ে, সাধারণ কিছু কাপড় দিয়ে এত সুন্দর একটি অসাধারণ পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখালাম। আর পাপোশটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন পাপোশ বা আসনের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।